এবারের মার্কা মোমবাতি। স্লোগানে বিশ্বাসী না, এটার বিশ্বাসী। খানকায় ফিরালি করব, মসজিদে ইমামতি করব, মাঠে বিপ্লব জিহাদের স্লোগান দিব। 54টি বছর আমরা তোমাদের কাছে এইভাবে হাত বাড়াই নাই। 54টি বছর আমরা এইভাবে মাঠে নামাই নাই, ভিক্ষা চাই নাই। আমরা দেখলাম আর সহ্য করতে পারতেছি না, মাজার যেইভাবে ভাঙ্গা শুরু করছে। হাসান আজহারি মোমবাতি মার্কা লইয়া আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, আমার পাশে আইসা বসছে। এটা সারা পৃথিবীর মানুষ দেখো এবারের মার্কা মোমবাতি। স্লোগানে বিশ্বাসী না, এটার বিশ্বাসী। স্লোগান জীবনে বহুত দিছ, এখন আর স্লোগানের বিশ্বাসে বিশ্বাসী না। 54টি বছর আমরা তোমাদের কাছে এইভাবে হাত বাড়াই নাই। 54টি বছর আমরা এইভাবে মাঠে নামাই নাই, ভিক্ষা চাই নাই। আমরা দেখলাম আর সহ্য করতে পারতেছি না, মাজার যেইভাবে ভাঙ্গা শুরু করছে। সেইভাবে কবর থেকে লাশ উঠায়া কেরোসিন তেল দিয়া জ্বালান শুরু করছে। যেইভাবে আলেম ওলামা মুহাদ্দিস প্রিন্সিপাল গার্ড দইরা 7-8 এর বাচ্চারা বের করে দিচ্ছে, তখন সুন্নি জামাতের সুফিরা চিন্তা করলেন এখন আর খানকায় মুরাকাবা করা যেত না। মুরাকাবা করব সোমবারে, মুরাকাবা করব বৃহস্পতিবারে, আমরা খানকায় ফিরালি করব, মসজিদে ইমামতি করব, মাঠে বিপ্লব জিহাদের স্লোগান দিব। আমরা সুন্নি মানুষ, আপনারা জানেন আমাদের 3টা প্রতীক, মোমবাতি, চেয়ার, শরীয়ত কি চিনি রসগোল্লা রে মোল্লা, শরীয়ত কি চিনি রসগোল্লা। চট্টগ্রামের পটিক শরীফ গৌসুল আজম মাঝ ভান্ডারী, চট্টগ্রামের পটিক গৌসুল আজম মাঝ ভান্ডারী, হযরতকে দিলা কাবা, হযরত দিলা কাবা, গোলাম রহমান রে বারাউনিয়ার স্থান। বড় করে বলুন আল্লাহ। আমাদের নবী হাজর ও নাজের। সত্যি? হাত তুলবেন না, মুখ দিয়া বলেন আসলে কি সত্যি? 54 বছর যেখানে সিল মারছেন আমার নবী কি দেখছে? আমার নবী কি আসলে হাজির? নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, মানিত বিশ্বাস করিত। 54 বছর দিচ্ছেন, আমার নবী কি দেখেছে? আমরা মাঠে আসি নাই। এবার হাসান আজহারির মতন একজন ডক্টরের, একজন বিজ্ঞ আলেম, ওরা মাঠে এসেছে। এবার নবীর পক্ষে, সুন্নিয়াতের পক্ষে মোমবাতিতে কি ভোটটা দেওয়া যেতে পারে? মাযহাবের ইমাম মদিনা শরীফ গেছেন, পয়সা টয়সা শেষ হয়ে গেছে, এর বক্তব্য আমি দিতে, রাখো, লাফালাফি কম করো। আরে বাবা রাখো না, ও তো প্রার্থী, কি কথা বলবে? ওর পক্ষে যারা আছে আমরা বলবো, বুঝলেন না? স্টেজ এসে ফায়দরি সালাম করতেছে, আপনার হাস্তি তো মিটা দো,
চিটঙ্গতেই কটা মানুষ দেখছেন। আমরা যখন সিলেটে, কুমিল্লা, চাঁদপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, দিনাজপুরে মাহফিল করি, এর 10 গুণ লোক হয়, এর 10 গুণ আছে। আলহামদুলিল্লাহ। তো মসজিদে নববীর ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, আমার টাকা পয়সা শেষ, বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। বাবু সালাম গেইতে একজন ইমাম সাহেব আছে, পাগল বসা আছে, ওর কাছে যায়। একদিন গেলেন, ফিরে আসলেন, দ্বিতীয় দিন গেলেন, ফিরে আসলেন, তৃতীয় দিনও গেছেন। তো চলে যাচ্ছে, তো হুজুর সালাম ফিরে কয়, বাবা তুমি দাঁড়াও, গত 2 দিন একটানা আসলা আর গেলা, আজকেও আসলো, চলে যাচ্ছ, আসার তোমার কারণটা কি ছিল? হুজুর, আমি একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছিলাম, দেখলাম আপনি যে নামাজ পড়েন, নামাজে ত্রুটি আছে। নামাজে কি আছে? তো যেই লোকের নামাজে ত্রুটি, এই লোক আমার কি কল্যাণ করতে পারে? চোখের পানি ছেড়ে কয়, বেটা আমি জানতাম তুমি একটা মাযহাবের ইমাম, ইচ্ছাকৃত এই মাসলাটা ছেড়ে দিয়েছি, ছোট্ট একটা মাসালা তোমার জানা আছে, বল তোর কি সমস্যা? আমার সমস্যা হলো বাড়ি যাবো, টাকা পয়সা নেই। ওই কতগুলি মোমবাতি, একটা মোমবাতি আন। একটা মোমবাতি আনছে, দাঁড়া, চোখ বন্ধ কর। দাঁড়াইয়া চোখ বন্ধ করছে, একটু পরে কয়, কিছু দেখো, একটা লোক আগুন নিয়ে যাইতেছে। আজ থেকে 45 বছর আগে আমরা কিন্তু একজনে আরেক ঘর থেকে, কাকিমা সেহরি খাওয়ার সময় হয়েছে, বাতিটা জ্বালিয়ে দেন, এই কথা কি মনে আছে? সে 40 বছর আগে আমরা আগুনটা পর্যন্ত ধার করেছি। এখনকার সমাজ কর্জে হাসানা বোঝে না। আমি একটু, আগুনটা পর্যন্ত ধার করতে হয়েছে যখন নাতার কেরাসিন তেলের বাতি ছিল। ভাই আমাকে একটু আগুন দেন, আগুন দেন, এই করতে করতে ঘাম ছুটে গেছে, দেখে নিজের উঠানে দাঁড়াইয়া পাশের ঘরে আগুন চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।